নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, universe. এইখানে আরেকটা কার্ড জাম্প করে বাইরে চলে গিয়েছিল। এখানে টপিকে দুটো এস আসার মানে হচ্ছে আপনার জীবনে নিউ বিগিনিং হচ্ছে, নতুন কিছু শুরু হচ্ছে, যা কিনা খুবই শুভ কিছু আপনার জীবনে শুরু হতে চলেছে। দেখি এর সাপোর্টিংয়ে কী কার্ড আসে। 10 of Swords, জাস্টিস, the Star, 7 of Wands, the Chariot, আর একটা কার্ড নেব, স্ট্রেংথ। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে এস অফ ওয়ান্স, এর পরের কার্ড এসেছে এস অফ শর্টস। এইখানে এস অফ ওয়ান্সে দেখুন এই মেয়েটি সে এইখানে কিছু রিচুয়ালস করছে, যেন সে যজ্ঞ করছে। এটা কিন্তু শুভ কিছু, ব্ল্যাক ম্যাজিক কিন্তু নয়, শুভ অনুষ্ঠান কিছু, যজ্ঞাদি কিছু করছে। সেখান থেকে দেখুন যজ্ঞের এই ধোঁয়া থেকে এইখানে কত কিছু বেরিয়ে আসছে, অর্থাৎ এইটা হচ্ছে তার ভেতরে থাকা সুপ্ত প্রতিভা। এই প্রতিভাগুলো যেন বেরিয়ে আসছে। এর পরের যে এই কার্ড এসেছে এস অফ শর্টস, এইখানে এই এস তার বুদ্ধিমত্তার দ্বারা কিন্তু সে নিজেকে এই বার্ডদের অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করতে পারছে। এইখানে কিন্তু তার কারুর সাহায্যের প্রয়োজন হচ্ছে না। এইখানে কি করেছে সে তার বুদ্ধিকে অ্যাপ্লাই করেছে। এই দুটো কার্ড, এটাও কিন্তু কোনো কিছু শুরু হওয়ার কার্ড, এটাও কোনো কিছু শুরু হওয়ার কার্ড। যেহেতু এই দুটো কার্ডই এসের কার্ড, এই দুটো কার্ড দেখে আমার টপিক যা মাথায় আসছে সেটি হচ্ছে আপনার জীবনে নতুন কিছু আসতে চলেছে, নিউ বিগিনিং হতে চলেছে, এবং তা কিন্তু খুবই শুভ কিছু হবে আপনার জীবনে। এবার আপনার জীবনে যা দুঃখ কষ্ট পাওয়ার ছিল তার শেষ, এবার থেকে আপনার জীবনে যা হবে তা কিন্তু শুভ এবং নতুন কিছু আপনার জীবনে হতে চলেছে। এবার দেখি রিডিংকে এগিয়ে নিয়ে গিয়ে যে আপনার জীবনে সেই শুভ পরিবর্তন কি নিয়ে আসছে, কি আসছে আপনার জীবনে। এখানে দেখুন প্রথম কার্ড এসেছে 10 of Swords। আমি বলছিলাম যে আপনার জীবনের দুঃখের অবসান হয়েছে। এইখানে এই ব্যক্তিটিকে 10টা শর্টস দিয়ে গেঁথে সে যেন মরণাপন্ন অবস্থা, অর্থাৎ এই সাইকেল কিন্তু এখানে কমপ্লিট হয়েছে। 10 আসার মানে হচ্ছে এই সাইকেল কমপ্লিট হয়েছে, এরপরে কিন্তু 1, অর্থাৎ আপনার দুঃখের যা অধ্যায় ছিল, আপনার জীবনে যা দুঃখ কষ্ট দিয়ে অন্যরা দিয়েছিল, বা আপনি যে কোনো কারণেই হোক না কেন আপনার জীবনে যে ফেলিওর দেখেছেন, যে কষ্ট দেখেছেন, যে প্রতারণা দেখেছেন, সেই কষ্টের কিন্তু এখানেই অবসান। এখান থেকে কিন্তু আপনার আবার নতুন একটা জার্নি শুরু হচ্ছে জীবনে। দেখুন এর পরের কার্ড কি সুন্দর কার্ড এসেছে, জাস্টিস। আপনি কিন্তু জাস্টিস পেতে চলেছেন, অর্থাৎ এতদিন যে আপনি কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন, যারা এর জন্য দায়ী তারা কিন্তু সাজা পাচ্ছে এবং আপনি পাচ্ছেন জাস্টিস। আপনার জীবনে কিন্তু শুভ পরিবর্তন আসছে। দেখুন আপনি এর পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য স্টার। আপনি হয়তো নিজেকে হিল করতে পেরেছেন, সেই দুঃখ কষ্ট থেকে কিছু শিক্ষা নিয়েছেন এবং নিজেকে আরও পরিবর্তন করেছেন। এইখানে দেখুন এই স্টার কার্ড আসার মানে কিন্তু এখানে ব্যালেন্স করা, আপনি নিজেকে ব্যালেন্স করতে পেরেছেন, আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পেরেছেন,
মন এবং মস্তিষ্ক দুটোকেই ব্যালেন্স করতে শিখেছেন আপনি। এর পরের দেখুন কার্ড এসেছে 7 অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি একা লড়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কতগুলো ওয়ান্স নিয়ে যেন অ্যাটাক করা হচ্ছে। আর এইখানে তার পোষ্যটিও কিন্তু এদের এগেনস্টে দাঁড়িয়েছে, একে সাথ দিচ্ছে, অর্থাৎ একে সাহায্য করছে। আপনার মধ্যেও কিন্তু একটা ইনটিউটিভ পাওয়ার জাগ্রত হয়েছে। আর এটা জানবেন যে আপনার সঙ্গে কিন্তু ঈশ্বর সর্বদা রয়েছেন। আপনি যাকেই মানেন না কেন, যে ধর্মী বিশ্বাসী হন না কেন, আপনার অ্যানসেস্টার হতে পারে, আপনার গুরু হতে পারে, বা আপনার যে ইষ্ট দেবতা, উনি কিন্তু আপনাকে আশীর্বাদ করছেন, উনি কিন্তু আপনাকে সর্বদাই সাহায্য করে চলেছেন আড়াল থেকে। আপনার মধ্যে কিন্তু এবার একটা পাওয়ার জাগ্রত হয়েছে, যার ফলে কিন্তু আপনার শত্রুরা আপনাকে অ্যাটাক করলেও আপনি তা প্রতিহত করতে পারছেন, এমন একটা পাওয়ার আপনার মধ্যে ডেভেলপড হয়েছে। এর ফলে কি হয়েছে, আপনি একটি নতুন জার্নি শুরু করেছেন জীবনে, নিজেকে আমূল পরিবর্তন করেছেন। আপনার যে ভার্সন ছিল, আপনি এখন নিজের যে ভার্সন, অর্থাৎ হায়ার সেলফের দিকে আপনি এগিয়ে গিয়েছেন। এখানে চ্যারিয়ট আসার মানে হচ্ছে এইখান থেকে আপনার নতুন যাত্রা শুরু হয়েছে। আপনি কিন্তু এবার স্পিরিচুয়ালিও গ্রোথ করতে চলেছেন এবং আপনার কেরিয়ারেও কিন্তু আপনি গ্রোথ করতে চলেছেন। এই যাত্রা হচ্ছে আপনার জীবনে সব কিছু হারিয়ে আবার নতুন করে শুরু করে আবার একটা নতুন যাত্রা করা, যে যাত্রায় এবার কিন্তু আপনার আর হার নেই। এবার আপনার জীবনে যা হবে শুভ কিছুই হবে, শুভ পরিবর্তন হবে। দেখুন এর পরের কার্ডই কিন্তু এসেছে স্ট্রেংথ। এবার আপনার জীবনে কিন্তু স্ট্রেংথ ফিরে এসেছে। দেখুন এই মেয়েটি, এই হিংস্র জানোয়ার, তাকেও যেন সে পোষ মানিয়ে রেখেছে, তার মুখে কিন্তু হাত দিয়েছে, আদর করছে। এই পোষ্যটি কিন্তু তার কাছে যেন বশ্যতা স্বীকার করেছে। অর্থাৎ আপনার মধ্যেও এমন একটা স্ট্রেংথ এসেছে, যত ডেঞ্জারাস পরিস্থিতি আসুক না কেন, যত ডেঞ্জারাস লোকই হোক না কেন, তারা কিন্তু আপনার কাছে এবার মাথা নত করতে বাধ্য। তারা আর আপনার এগেনস্টে গিয়ে কিছু করার মতো ক্ষমতা এবার আর তাদের নেই। সেই শত্রু যদি আপনার অফিসে হয়ে থাকে, আপনার বাড়িতে থেকে থাকে, বা আপনার ফ্যামিলিতে থেকে থাকে, আপনার বন্ধুবান্ধব হয়ে থাকে, তাহলে যে কেউ যত বড় শত্রুই হোক না কেন, এবার থেকে কিন্তু তারা আপনার সঙ্গে লাগতে চেষ্টা করবে না। এইবার দেখি আপনার জীবনে কি পরিবর্তন আসছে, নতুন কি হতে চলেছে আপনার জীবনে, কি শুভ পরিবর্তন আসছে। প্রথম দেখব আমি আপনার জীবনের থেকে কি রিলিজ হচ্ছে, তারপর দেখব আপনার জীবনে নতুন কি আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় তো কিছু হচ্ছে আপনার জীবনে, ভিক্টরি তো আসছে। 5 of Pentacles, Queen of Swords, 3 of Swords, 2 of Pentacles, 5 of Wands। কার্ডগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। এইখানে আপনার জীবন থেকে প্রথম যা কার্ড এসেছে, প্রথম দেখব আপনার জীবন থেকে কি কি রিলিজ হচ্ছে। কিছু রিলিজ হলে তবে তো আপনার জীবনে নতুন কিছু আসবে সেই ফাঁকা জায়গায়। প্রথমে আপনার জন্যই এত সুন্দর কার্ড এসেছে, ভিক্টরির কার্ড, 6 নাম্বারের কার্ড। আপনার জীবনে আপনি এই ভিক্টরি পেতে চলেছেন। অনেক যুদ্ধের পর, লড়াইয়ের পর সেই বিজয়, খুশির, আনন্দের সময় আপনার জীবনে আসছে। এবার দেখব কি কি রিলিজ হচ্ছে, এরপরে আপনার জীবনে এই ভিক্টরি আসছে। প্রথম আপনার জীবন থেকে যা রিলিজ হচ্ছে, চলে যাচ্ছে, সেটি হচ্ছে 5 অফ পেন্টিকেলস। আসার মানে হচ্ছে আপনার জীবনে যে আর্থিক দিক থেকে আপনি যে কষ্টে ছিলেন, হয়তো আপনার এমন পরিস্থিতি ছিল যেখানে হয়তো আপনি রিলেশনশিপেও আপনি একতরফা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেখান থেকে কিছু ফিডব্যাক পাচ্ছিলেন না। আমার না থ্রোট চক্র, কথা বলতে যেন জিভটা কেন জড়িয়ে যাচ্ছে। আপনাদের হয়তো এমন হতে পারে যে থ্রোট চক্র সংক্রান্ত কোনো, মানে মুখমণ্ডল সংক্রান্ত কোনো রোগ ভোগ হতে পারে বর্তমানে ভিউয়ার্সদের ক্ষেত্রে। এই 5 অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে আপনি সেখান থেকে সেই সব কিছু কিন্তু রিলিজ হতে চলেছে। আপনার জীবনে কিন্তু সেই গরিবই দূর হতে চলেছে। আপনার যে
আর্থিক কষ্ট ছিল সেটা কিন্তু দূর হতে চলেছে। এবং কেউ যদি আপনার জীবনে এমন থেকে থাকে যেখানে একতরফা আপনি দিয়েছেন, উনি অপর প্রান্ত থেকে কিছু পাননি কষ্ট ছাড়া, সেখানে সেই ব্যক্তিটি হয়তো পরিবর্তন হতে পারে। কারুর ক্ষেত্রে সেই ব্যক্তিটি আপনার জীবন থেকে একেবারেই চলে যেতে পারে। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। আপনার জীবনে যদি এমন কোনো শত্রু থেকে থাকে, কোনো মহিলা যিনি কিনা আপনাকে এতদিন যাবৎ কষ্ট দিচ্ছিল, যে কিনা আপনার এমন কোনো মহিলা যার পাওয়ার ছিল হাতে, অথরিটি তার হাতে ছিল, আপনাকে সে সর্বদাই এমন কিছু মানসিক টর্চার করত যার ফলে হয়তো আপনি নিজের নিঃশ্বাসটুকু ভালোভাবে নিতে পারছিলেন না। সেই ব্যক্তিটি হতে পারে আপনার ফ্যামিলিতে থাকে, সেই ব্যক্তিটি আপনার থেকে বয়স্ক হতে পারে। সেই টক্সিক মহিলা শত্রুটি আপনার জীবন থেকে চিরতরে বিদায় নিতে চলেছে। এর পরের কার্ড এসেছে থ্রি অফ শর্টস। থ্রি অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবন থেকে থার্ড পার্টি, যারা এখনও এমন কোনো রিলেশনশিপে আছেন যে থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছেন, সেই থার্ড পার্টি কিন্তু আপনার জীবন থেকে, আপনাদের দুজনের মাঝখান থেকে চলে যেতে পারে খুব শিগগিরই। আর বাকিদের ক্ষেত্রে আপনি যদি থার্ড পার্টির কারণে আপনাদের বিচ্ছেদ হয়ে থাকে, তাহলে বর্তমানে থার্ড পার্টি কিন্তু কোনো সাজা পাচ্ছে, সে কিন্তু তার কর্মের ফল পাচ্ছে। এখানে থার্ড পার্টি বলতে এর পরে যে মেসেজটা দিয়েছি, যাদের জন্য আপনাদের সম্পর্ক ভেঙেছে তাদের কথা বলছে। অর্থাৎ এখানে শুধু আপনার যার সঙ্গে রিলেশন ছিল তার নতুন কোনো ব্যক্তি নয়, এখানে আপনার ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব যে কেউ হতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি যে কলকাঠি নেড়েছিল যার ফলে আপনাদের সম্পর্ক খারাপ হয়েছিল, সেই ব্যক্তিটি কিন্তু সাজা পেতে পারে। এর পরের যে কার্ড এসেছে টু অফ পেন্টিকেলস। আপনি হয়তো এতদিন কোনো কিছুর মধ্যে জাগলিং করছিলেন, আপনি ডিসিশান নিতে পারছিলেন না, এমন কোনো পরিস্থিতিতে আপনি ছিলেন। এবার থেকে কিন্তু আপনি ডিসিসিভ মুডে আর নেই। এবার থেকে আপনি সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারবেন। এর আগে হয়তো আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ফলেই কিন্তু আপনার জীবনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এবার থেকে আপনার মধ্যে কিন্তু সেই ইনটিউটিভ পাওয়ার জাগ্রত হয়েছে, যার ফলে কিন্তু আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কোনটা ঠিক, কোন সিদ্ধান্তটা নেওয়া ঠিক, কোনটা বেঠিক। এর ফলে আপনার কিন্তু জীবনে অনেক কষ্ট লাঘব হতে চলেছে। এর পরের যে কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স। আপনার জীবনে যদি এমন কোনো কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করা কোনো ব্যক্তিরা থেকে থাকে, যারা কিনা সবসময় আপনাকে এইরকমভাবে আপনার এনার্জিকে ড্রেন করে, অর্থাৎ আপনাকে কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে, অর্থাৎ আপনার বিরুদ্ধে চক্রান্ত করে, এখানে অনেকেই হতে পারে আপনার জীবনে থাকতে পারে এমন কেউ যারা কিনা আপনার পায়ে পা লাগিয়ে ঝগড়া করে বা আপনার পেছনে কলকাঠি নাড়ে, সেই ব্যক্তিগুলোও কিন্তু আপনার জীবন থেকে চলে যেতে পারে, অথবা তারা কিন্তু নিস্তেজ হয়ে যেতে পারে। আপনার প্রতি তাদের ধারণা বদলাতে পারে। তারা কিন্তু আপনার জীবনে এইভাবে আর কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করার চেষ্টা করতে যাবেই না, কারণ আপনি এখন স্ট্রং পার্সোনালিটিতে পরিণত হয়েছেন, তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন, যার ফলে তারা কিন্তু আর আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। এইবার দেখব আপনার জীবনে নতুন কি শুরু হতে চলেছে, কি শুভ পরিবর্তন বা শুভ জিনিস আপনার জীবনে আসতে চলেছে। আপনি কি অ্যাট্রাক্ট করছেন, এই কার্ডটা আসলে আসতে চাইছে। থ্যাংক ইউ। প্রথমেই পেন্টিকেলসের কার্ড, পেন্টিকেলস। থ্যাংক ইউ। Four of Wands, Three of Pentacles. আপনার জীবনে কোনো কিছু সেলিব্রেশন আসছে, অর্থাৎ টাওয়ার কার্ড। এর আগে আপনার যা দুঃখ কষ্ট পাওয়ার ছিল সেখানে সব শেষ হয়ে গিয়ে নতুন করে আবার শুরু হচ্ছে। আপনি হয়তো জীবনকে, এটা আপনার হয়তো জীবনের দ্বিতীয় অধ্যায়, আপনি হয়তো জীবনকে আবার নতুন করে শুরু করেছেন, সেইখানে আপনার জয় জয়কার হচ্ছে, অর্থাৎ আপনার জীবনে সেলিব্রেশন আসছে। এইখানে অনেকেরই ফ্যামিলি হতে পারে, অর্থাৎ
2 হাত 4 হতে পারে। আপনারা যদি এমন কোনো রিলেশনশিপে থেকে থাকেন যেখানে হয়তো বহুদিন ধরে একজন আরেকজনের জন্য অপেক্ষা করে রয়েছেন, সেখানে আপনার কিন্তু এবার মিলনের সময় এসেছে। প্রচুর বাধা বিঘ্নকে অতিক্রম করে এবার আপনার মিলনের দিকে এগোচ্ছেন। এটাও কিন্তু একটা শুভ পরিবর্তন। আর বাকিদের ক্ষেত্রে আপনাদের ফ্যামিলিতে এমন কিছু শুভ অনুষ্ঠান হতে পারে, সেখানে কিন্তু আপনারা আনন্দ উদযাপন করতে পারেন এবং আপনার জীবনে কেরিয়ারে সেলিব্রেশন হতে পারে, আপনার প্রমোশন হতে পারে। এর পরের কার্ড দেখুন এসেছে এস অফ কয়েন্স, এস অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে আপনার কেরিয়ারে নতুন কিছু শুরু হওয়া, যা কিনা স্থায়িত্ব পাবে। এবার কিন্তু আপনার যা কিছু হবে স্টেবল। এইখানে দেখুন এই গেটের ওপারে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় হচ্ছে স্থায়িত্বের প্রতীক। আপনার জীবনে কিন্তু কেরিয়ারে কিন্তু গ্রোথ হতে চলেছে। আপনি যদি নতুন কিছু আইডিয়া নিয়ে থাকেন কেরিয়ার সম্পর্কে, সেখানে আপনি সেই দিকে এগোন। আপনার জীবনে কিন্তু এই কেরিয়ারে কিন্তু আপনি সাফল্য পাবেন। আপনি যা নিয়ে এগোতে চান কেরিয়ারে, বর্তমানে আপনার কাছে যদি কোনো আইডিয়া থাকে, তাহলে কোনো পরিকল্পনা থেকে থাকে, তাহলে আপনি তা শুরু করে দিন। এটাই সঠিক সময়, আপনি কিন্তু সাফল্য লাভ করবেন। এর পরের কার্ড এসেছে দেখুন সান আসার মানে হচ্ছে এটা তার সার্টিফিকেট। আপনার জীবনে এই শুভ পরিবর্তন কিন্তু অবশ্যই আসছে। এবার আসি এর পরের কার্ডে। এইখানে পরের কার্ড এসেছে দ্য মুন। এই ফিমেল দেখুন কত গ্রেসফুলি তার এই ব্রিজকে সে পার করছে। আপনিও কিন্তু আপনার জীবনের এক ধাপ থেকে আরেক ধাপে যাচ্ছেন। এটা কিন্তু স্পিরিচুয়াল জার্নিও বটে। আপনার জীবনে কিন্তু আপনি স্পিরিচুয়ালি গ্রোথ করতে চলেছেন। এখানে দেখুন এই মেয়েটি কত গ্রেসফুলি সে এগিয়ে যাচ্ছে। আপনার জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করে এবার আপনার জীবনে যা কিছু অবস্টাকেল আসুক না কেন, আপনি তা গ্রেসফুলি তা পার করে এগিয়ে যাবেন। আপনার মধ্যে একটা আর্জ এসেছে। এবার কিন্তু আপনি আর ভেঙে পড়বেন না কারোর কোনো আঘাতেই বা কারোর কোনো কথাতেই। আপনার এই শুভ পরিবর্তনটাও কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। আপনি আরও ম্যাচিওর একজন পার্সনে পরিণত হচ্ছেন। আপনি হায়ার সেলফের দিকে এগুতে চলেছেন। এখানে অনেকেই কিন্তু এতদিন যাবৎ যদি আপনি কোনো সঠিক গুরুর সন্ধানে থেকে থাকেন, আপনার জীবনে কিন্তু সেই গুরু কিন্তু আপনার জীবনে আসতে চলেছেন। এর পরের কার্ড এসেছে টু অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনি যদি ভেবে থাকেন যে কোনো স্থান পরিবর্তনের কথা, তাহলে আপনি কিন্তু এই নতুন স্থানে যাওয়ার এটাই সঠিক সময়। আপনার জন্য কিন্তু একটা অপরচুনিটি আসতে পারে। আপনার বিদেশ যাত্রা হতে পারে, এমন হতে পারে আপনি যদি নিজের ঘরবাড়ি তৈরি করতে চান, তাহলে এটাই সঠিক সময়, আপনি শুরু করতে পারেন, বা আপনি নতুন গৃহে প্রবেশ করতে পারেন। এটাই আপনার সঠিক সময়। এই পরিবর্তনটাও কিন্তু আপনার জীবনে শুভ পরিবর্তনটাও কিন্তু আসছে। আপনার জীবনে কিন্তু নতুন ঘর বাড়িও হতে পারে, বিষয় সম্পত্তিও হতে পারে, বা আপনি বিদেশ যাত্রায় যেতে পারেন। সেটা কিন্তু শুভ, অশুভ কিছু নয়। এর পরের যে কার্ড, আবার অনেকেই যারা বিদেশে থাকেন বহুদিন যাবৎ ভাবছেন যে দেশে ফিরবেন, আপনারা কিন্তু দেশে ফিরতে পারেন। আর আপনাদের ফ্যামিলির যদি কেউ বিদেশে থেকে থাকে এবং উনি যদি বহুদিন যাবৎ আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না করে থাকেন, তাহলে সেই ব্যক্তিটি কিন্তু আপনাদের জীবনে আবার ফিরে আসতে পারেন। এর পরের যে কার্ড এসেছে দ্য এমপ্রেস আসার মানে হচ্ছে, এখানে মহিলাদের ক্ষেত্রে আমি বলছি, যারা আমার মহিলা ভিউয়ার্স আছেন, আপনাদের জীবনে কিন্তু আপনারা সব কিছু পেতে চলেছেন। অনেকেই যারা এতদিন হয়তো শূন্যতায় ভুগছিলেন, এখানে তাদের জীবনের পূর্ণতা আসতে চলেছে। আপনি যদি প্রেগনেন্সির জন্য ট্রাই করে থাকেন, আপনি সেই কাঙ্ক্ষিত প্রেগনেন্সি আপনার জীবনে আসতে চলেছে। শুভ পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে। এবং অনেকেই যদি সঠিক পার্টনার খুঁজে থাকেন, তাহলে আপনার সেই পার্টনার আপনার জীবনে আসতে চলেছে। আর কেউ যদি কেরিয়ারে কোনো গ্রোথ করতে চান বা কেরিয়ারে কিছু শুরু করতে চান, তাহলে আপনার নতুন চাকরি হতে পারে, নতুন বিজনেস হতে পারে, যা কিনা আপনার জীবনে শুরু হতে চলেছে। এমপ্রেস আসার মানে হচ্ছে আপনি অলরাউন্ডারে পরিণত হতে চলেছেন। এটা মহিলাদের ক্ষেত্রে। এর পরের কার্ড আমি জাস্টিস নিয়েছিলাম, যে আগে আসলেও কিন্তু আমি এটা পরে নিয়েছিলাম। আপনার জীবনে জাস্টিস আসতে চলেছে। এতদিন যা আপনার সঙ্গে ইনজাস্টিস হচ্ছিল, তা কিন্তু পরিবর্তন হয়ে এবার আপনি জাস্টিস পেতে চলেছেন। আপনার জীবনে আর কোনো অশুভ কিছু ঘটার জন্য ভয় পাবেন না বা আতঙ্কে থাকবেন না। আর এবার যা আসবে আপনি নিজে হস্তে তা দমন করবেন এই শর্টস দ্বারা। আপনার বিরুদ্ধে কেউ চক্রান্ত করলে তা আপনি এই শর্টস দিয়ে তাদের চক্রান্তকে আপনি সব শেষ করে দেবেন। এবং আপনার জীবনে জাস্টিস আসার মানে হচ্ছে, আপনার যদি কোনো কোর্ট কেস এমন কিছু থেকে থাকে, সেই
সব আপনার ফেভারে আসতে চলেছে সেই কেস, এবং আপনার সঙ্গে যদি কেউ ইনজাস্টিস করে থাকে তাহলে তাদের জীবনে কিন্তু ক্ষয়ক্ষতি হতে চলেছে এবং আপনার জীবনে জাস্টিস আসতে চলেছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।